সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, এর আগে আমরা উদয়ন গুহর বক্তব্য শুনেছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছি, আর এবার বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি পরিষ্কার বলছেন চিকিৎসকদের শিক্ষা দেওয়াই হয়েছে পরিষেবা দেওয়ার জন্য। এখন পরিষেবা দেওয়ার বদলে যদি সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, যদি কারোর মৃত্যু হয় এবং যদি গ্রামবাসীরা ঘেরাও করেন, শাসক দলের কিন্তু কোনো দায়িত্ব নেই। অবরোধের নাম করে যদি কেউ পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে চলে যান, তৃণমূল কংগ্রেস কোনো দায়িত্ব নেবে না। বাহ, তৃণমূল কংগ্রেসকে এত দায় দায়িত্ব নিতে কে বলেছে? ওরা তো দায় দায়িত্ব নিতে পারবে কোথায় লুট করা যায়, কোথায় পাচার করা যায় তার। ওরা তো দায়িত্ব নেবে কোথায় বেআইনি সম্পদ করা যায় তার। ওরা তো দায়িত্ব নেবে মানুষ যাতে ভোট দিতে না পারে, ভোট যাতে লুট করা যায় তার। তৃণমূল এইটুকুই পারবে, এর চেয়ে বেশি তো পারবে না। কে কার বন্ধুকে নিয়ে ঘুরছে, পুরুষ অথবা মহিলা কোথায় যাচ্ছে, সেটা দেখবার দায়িত্ব তৃণমূলকে কে দিয়েছে? তৃণমূল কি মধ্যযুগীয় বর্বর চিন্তার অংশীদার হতে চাচ্ছে নাকি? ডাক্তাররা কি করবে সেটা কি সব ওরা ঠিক করে দেবে? ও কি আইএমএ শব্দটা জানে? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, গোটা দেশের ডাক্তারদের সংগঠন জানে? তারা সবাই হঠাৎ করে কেন বলতে শুরু করেছে বাড়ির দিকে তাকাক, ছেলে মেয়েদের দিকে তাকাক, সমাজের দিকে তাকাক? ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। একটা মেয়ে, প্রতিশ্রুতিবান কম বয়সের মেয়ে, তাকে বাড়তি ডিউটি দিয়ে প্রেশার তৈরি করে এবং শেষমেশ এমন ব্যবস্থা করা হয়েছে যার মাথায় সন্দীপ ঘোষ মার্কা লোকেরা, যিনি মুখ্যমন্ত্রীর স্নেহদণ্ড, মুখ্যমন্ত্রী তাকে তারপরেও খারিজ না করে প্রমোশন দেওয়ার চেষ্টা করেন। বিনীত গোয়েল মার্কা লোকেরা যারা অযোগ্য এবং অপদার্থতার শিরোমণি, হাসপাতালটাকে ভাঙচুর করাবার জন্য দুর্নীতি এবং দুষ্কৃতির বাহিনীকে অ্যালাউ করে, এরপরেও বুঝতে পারছে না দেয়ালের লেখা। মুখ্যমন্ত্রীর কাছে নিজের নম্বর বাড়াবার জন্য কম্পিটিশন চলছে। উদয়ন হোক, কল্যাণ হোক, এই অরূপ চক্রবর্তী না কি বলছে, এর মধ্যে সবে এমপি একটা হয়েছে কিছু, এরা সব কম্পিটিশন করছে। এই কম্পিটিশনটা মানুষের চোখে ধরা পড়ছে এবং অপরাধীরা চিহ্নিত হচ্ছে। সবার নিরাপত্তা চাই, মেয়েদের নিরাপত্তা চাই, এইটা বুঝতে পারার মতো যোগ্যতা অরূপ চক্রবর্তীদের নেই বলেই হম্বিদম্বি করছেন। থেমে যাবে কদিন পর, হম্বিদম্বি থেমে যাবে। সুজনদা, ধন্যবাদ কথা বলার জন্য। আমি বাঁকুড়ার পুলিশকেও সতর্ক করে বলতে চাই, পুলিশ আইন মাফিক কাজ করুন। ব্যাঙের মুখে চুম, সাপের মুখে চুম। বিজেপিকেও তুলবেন, সিপিএমকেও আপনি সাহায্য করবেন, মিটিং মিছিল করার সুযোগ করে দেবেন। এটা বেশি দিন চলবে না। মনে রাখবেন, আপনাকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে, নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? পুলিশের